দেখি 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 মেয়েটার কী হয়েছে। দেখেন তো আপনারা কী হয়েছে, ও কেন এরকম করে আছে? কোনো ব্যথা পেয়েছে না কি কী কী কারণে? আসলে মেয়েটা ঘুমাচ্ছে, এটা কেউ বিশ্বাস করবে? দেখেন তো, সকালবেলা যখন ওকে স্কুলে যাওয়ার জন্য তুলেছি, তারপর ও সেখান থেকে উঠে এইখানে কাপড় ছিল কিছু, তার উপরে এইভাবে শুয়ে আবার ঘুম, একদম ঘুম, পুরোই গভীর ঘুম। যাক, তারপর অবশেষে সব কাজ সেরে ওনার মুখ টুক ফ্রেশ করে ড্রেস পরে তারপরে যে নাস্তা খাচ্ছে, সেটাও অনেক কষ্টের। তো আমার ভিডিও যারা দেখেন তারা সবাই হয়তো বা জানেন যে আমার এই মেয়েটা ঘুম কাতুরে খুব, সকালবেলা ওকে নিয়ে আমার খুবই কষ্ট হয়। তাই তো সেদিন আমিই নিয়ে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড বাসায় ছিল না বিধায়, তো ওকে আমি দিয়ে আসি। আর এদিকে আমাদের এক বড় ভাই গরুর পায়া, যেটা নিহারি বলে, সেটা রান্না করছিল। তো উনি আবার ভালো রান্না করতে পারে সব কিছুই, আর উনি প্রবাসী, সো ওই হিসেবে আর একটু বেশিই পারে আর কি। তো এই তো সব একদম দেওয়া শেষ। তো এখন বসিয়ে দিচ্ছে, তা আমি একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম। যেহেতু আমি নিহারি খুব একটা রান্না করি না বা পারি না তা না, করেছিলাম আমার আম্মার কাছে জিজ্ঞেস করে। তো এবার ভাইয়েরটা দেখলাম, তো উনিও ভালোভাবে রান্না বসিয়ে দিল। তো এর মধ্যে আবার দুপুর হয়ে গিয়েছে, মেয়েটাকে আনার সময় হয়ে গিয়েছি স্কুলে, মানে মাদ্রাসাতে গিয়ে ওকে নিয়ে আসছি। তো যখন আমি স্কুলে বা মাদ্রাসাতে যাই, তখন আমার মনে হয় যে ছোটোকালে যদি আবার ফেরত যেতে পারতাম, তাহলে মনে হয় অনেক ভালো হতো। এই জীবনের এত টেনশন, এত কিছু, তার থেকে ওই জীবনটা হাজার গুণে ভালো। এখন হয়তো বা বুঝি, ছোটোবেলা তখন ভাবতাম যে বড় হলেই ভালো হয় বুঝি। তাই তো আমার মেয়ে চলে আসছে, এই তো আমার মেয়ে চলে আসছে। তো আবার চলে আসলাম বাসার কাছাকাছি। তো মেয়ে চিপস খাবে, এই তো চিপস নিয়ে তারপরে বাসায় যাবে। তো ওদের বায়নার শেষ নেই, টিফিনে তো নিবি, আবার স্কুল থেকে আসার সময় নেবে। তো নিহারিটা রান্না হয়ে গিয়েছে, চলেন দেখি কেমন হয়েছে। ওয়াও, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দেখতেও হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো আমরা পাশাপাশি থাকি, আমরা রিলেটিভও প্লাস পাশাপাশি প্রতিবেশী। তো অনেক ভালো সম্পর্ক আমাদের। এই তো একসাথে বসেই রাতে পরে আমরা ডিনার করি। সেখানে এই নিহারি ছিল, সাথে হোটেল থেকে নান আনা হয়েছিল। এই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।